আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে বিফ কষা রান্না করে খেয়েছো, একবার এইভাবে তোমরা বিফ কষা করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. 1 কেজি গরুর মাংস পিস করে নিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। কড়াইতে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে যাবে তখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3 চামচ জিরে বাটা। ধুয়ে জায়গাটা পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 3টে টমেটো কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে আমি সেদ্ধ হতে দেব। আমি যেইভাবে গরুর মাংসটি রান্না করছি এইভাবে তোমরা মাটনও রান্না করতে পারো, খেতে এত দারুণ হয় তোমরা না করলে বুঝতে পারবে না। এরপর আমি ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব। পানি যখন শুকিয়ে যাবে তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কষানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে কষালে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঢাকনা খুলে খুলে আমি মাংস কষিয়ে নেব কিছুক্ষণ। মাংস যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। অল্প করে পানি দিয়ে ঢেকে আবার আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকনা ঢেকে ঢেকে অল্প করে করে পানি দিয়ে কষিয়ে নিলে মাংস খুবই দারুণ হয়। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মাংস কষানো হয়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। যদি তোমরা লুচি, পরোটা বা নানের সাথে খাও তাহলে একটু ঝোলটা বেশি করে দিও, আর যদি মাংস যদি ভাত পোলাওয়ের সঙ্গে খাও তাহলে একটু অল্প ঝোল রাখবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, নান, তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।